একই দশা হলো প্রতিবেশী রাষ্ট্রগুলি। এ বলে আমার কৃতিত্ব সব থেকে বেশি, তো ও বলে আমার। মানে বলা যেতে পারে একেবারে দড়ি টানাটানি, নিজেদের দিকে ঝোল টানার জন্য। প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সংঘর্ষে শান্তি বজায় রাখতে তাদের কৃতিত্বের নাকি চুরি মেলা ভার। তাই কৃতিত্ব নিতে একে একে লাইন ধরে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। একজন থামে তো আর একজন এগিয়ে আসেন। ট্রাম্পকে থামানোর পর এবার চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই তিনি চলে এলেন লাইনে, চলে এলেন নিজেদেরকে জাহির করতে। হয়তো ভাবলেন যদি সান্ত্বনা পুরস্কার কিছু পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা কি? কোন ঘটনাকে নিয়ে এত জলঘোলা বা কৃতিত্বের দাবি? জানতে চান তো? অবশ্যই নজর রাখুন পুরো ভিডিওয় একেবারে শেষ পর্যন্ত। 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় একেবারে 26টি তরতাজা প্রাণ শেষ হয়ে যায়। বেছে বেছে গুলি করে হত্যা করা হয় হিন্দু পুরুষদের। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর। 6 মে গভীর রাতে ভারত বহরমপুর মুরিক্কে সহ পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। সেই অভিযানে প্রায় 100 জঙ্গিকে খতম করে ভারত। এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে শেলিং শুরু হয় ভারতের ওপর। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তানের শেলিংয়ে ভারতের অন্তত 16 জন নাগরিকের মৃত্যু হয়। সংঘাত বাড়তে থাকে দুই দেশের মধ্যে। 10 মে ভোর রাতে ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে পাকিস্তানের 11টি সামরিক ঘাঁটি অকেজো করে দেয়। গোলাবর্ষণে গুড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানও পাল্টা হামলা চালায়। সেনার সংঘাত তীব্র হয় ক্রমেই। চরমে ওঠে ভারত পাক সংঘর্ষ। সে সময় টান টান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দুই দেশের মধ্যে। এই সময়কালে পাকিস্তানের F-16 এবং JF-17 শ্রেণীর যুদ্ধ বিমান সহ 5টি জেট ভারত ধ্বংস করেছিল মাঝ আকাশের লড়াই। পাকিস্তানের রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হ্যাঙ্গার এবং রানওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতের হামলায়। পাকিস্তানের একটি C-130 শ্রেণীর বিমানও ধ্বংস করা হয়েছিল এই সংঘাতের সময়। এছাড়া 300 কিলোমিটারেরও বেশি দূর থেকে একটি AEW&C বা একটি সিগনিট বিমান ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। সংঘাতে পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়েছিল চীন। যে অস্ত্রে ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান তার বেশিরভাগটাই ছিল চীনের দেয়া। সেই সময় চীনের ভূমিকা নিয়ে প্রশ্নও দানা বাঁধে। মে মাসে সংঘর্ষ চলাকালীন চীন প্রথমেই ভারতের সামরিক অভিযানকে দুঃখজনক বলে মন্তব্য করেছিল। পাশাপাশি পাকিস্তানের প্রতি তাদের সামরিক সমর্থন এবং অস্ত্র সরবরাহ নিয়েও প্রশ্ন ওঠে। ভারতীয় সেনার ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং অভিযোগ করেন চীন এই উত্তেজনাকে লাইফ ল্যাব হিসাবে ব্যবহার করছে এবং ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে সহায়তা দিয়েছে। চীন অবশ্যই অভিযোগের সরাসরি জবাব এড়িয়ে যায়। কিন্তু এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ভারত চীন সম্পর্কে উন্নতির বার্তা দেয় বেজিং। ওয়াং ই দাবি করেন 2025 সালে ভারত ও চীন সম্পর্ক ভালো গতিতে এগিয়েছে। তিনি বলেন চীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টিএনজিনে SCO সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তারপর থেকেই দুই দেশের সম্পর্ক উন্নত হয়েছে। অন্যদিকে এই যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত পাক যুদ্ধ থামাতে তিনি মধ্যস্থতা করেছিলেন, যদিও ভারত সেই দাবি মানেনি। এবার চীনও দাবি করল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বিরতিতে মধ্যস্থতা করেছে তারা। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই দাবি করেন চীন এবছর যে সকল স্পর্শকাতর ইস্যুতে মধ্যস্থতা করেছে তার মধ্যে ভারত পাক সংঘাত অন্যতম। অবশ্য মধ্যস্থতা তো দূরের কথা, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চীন। শুধুমাত্র চীনা অস্ত্র নয়, রাডার দিয়েও পাকিস্তানকে তারা সাহায্য করেছিল। সেই বেজিং এবার দাবি করল তারা নাকি শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করেছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বেজিংয়ে এক আন্তর্জাতিক নীতি সংক্রান্ত অনুষ্ঠানে বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো এত ঘন ঘন স্থানীয় যুদ্ধ ও সীমান্ত সংঘর্ষ দেখা যায়নি। এই অস্থিরতার সময় চীন নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত অবস্থান নিয়ে বিভিন্ন অঞ্চলে শান্তি স্থাপনে কাজ করেছে। তার দাবি সেই ধারাতেই চীন উত্তর মায়ানমার, ইরানের পরমাণু ইস্যু, প্যালেস্তাইন, ইসরায়েল, কম্বোডিয়া, থাইল্যান্ডের পাশাপাশি ভারত পাকিস্তানের সংঘর্ষ থামাতেও মধ্যস্থতা করেছে। এদিকে ভারতের স্পষ্ট বক্তব্য, 10 মে ভারতের মার খেয়ে নাজেহাল দশা হয় পাকিস্তানে। এরপর ভারতের DGMOর কাছে সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছিল পাকিস্তান। তাতে সাড়া দিয়ে ভারত সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। মানে বলা যেতে পারে ভারত পাক সংঘর্ষ বিরতিতে চীনের কৃতিত্ব নেওয়ার আশায় জল ঢালল ভারত। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর দাবি বুধবার স্পষ্ট ভাষায় খারিজ করে ভারত জানায় সংঘর্ষ বিরতিতে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই।
দুই দেশের ডিজিএমওদের মধ্যে সরাসরি আলোচনার পরই 10ই মে সংঘর্ষ স্থগিত করা হয়। যদিও ভারতের পক্ষে আগেই জানানো হয়েছে অপারেশন সিঁদুর এখনও বহাল রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।